জুলাই সনদ বাস্তবায়ন না হলে আবারও স্বৈরশাসনের আবির্ভাব ঘটবে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার। সকালে বিএফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সর্বশক্তি নিয়োগ করে হলেও জুলাই সনদ বাস্তবায়নের পাশাপাশি নির্বাচনে দুর্বৃত্তায়ন, নমিনেশন বাণিজ্য, ইসির স্বাধীনতা ও নির্বাচনকালীন সরকার প্রতিষ্ঠা সহ নির্বাচনের পথে প্রতিবন্ধকতাগুলো দূর করতে হবে। আরও জানাচ্ছেন শাহরিয়ার বাঁধন। শনিবার সকালে বিএফডিসিতে গণতন্ত্র সুরক্ষায় আগামী নির্বাচনের গুরুত্ব নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজন করে এক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতার। এতে যোগ দেন জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার। সংস্থাটির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, আগামী নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পালাবদল দরকার, কিন্তু দুর্নীতির পালাবদল যেন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। বাংলাদেশে যাতে আর ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবেন তারা যাতে গুম, খুন, হত্যা, আয়নাগর, লুটপাট, ব্যাংক পাচার এই ধরনের কোন রকম কোনো অনৈতিক কাজের সাথে যুক্ত না হয়, তাহলে কিন্তু আজকে যে কথা বলছেন তারা কিন্তু আবার এই 15 বছর কিন্তু অপেক্ষা করবে না, তারা কিন্তু আবার জেগে উঠবে। প্রধান অতিথির বক্তব্যে ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, যে কোনো মূল্যে জুলাই সনদ বাস্তবায়ন করতেই হবে। এই জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের মাধ্যমে এই কাঠামোগত সংস্কার, যে স্বৈরাচারী ব্যবস্থার অবসানের ক্ষেত্রে এটা একটা বিরাট মাইল ফলক হবে। আমাদের আগামী যেই গণভোট হবে, আমাদের রাজনৈতিক দলগুলো জুলাই জাতীয় সনদ স্বাক্ষর করবে এবং আমি আমার সর্বশক্তি নিয়োগ করব যাতে গণভোটের পক্ষে তাদের সম্মতি প্রদান করে। শুধু আগামী নির্বাচন নয়, যতগুলো নির্বাচন হবে সবগুলোই যেন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয় সেই ব্যবস্থা নিশ্চিত করতে হবে, না হলে গণতন্ত্র রক্ষা করা কঠিন হবে বলেও মনে করেন ডক্টর বদিউল আলম মজুমদার। নির্বাচিত সরকার যদি মানবাধিকার সংরক্ষণ করে, আইনের শাসন প্রতিষ্ঠা করে, মানুষের অন্যান্য অধিকার, রাজনৈতিক অধিকারগুলো নিশ্চিত করে এবং জনগণের কার্যকর অংশগ্রহণ যদি নিশ্চিত করে, তাহলেই গণতান্ত্রিক উত্তরণ ঘটতে পারে। শাহরিয়ার বাঁধন, জিটিভি নিউজ, ঢাকা।